ভাইরা আমার, আজকে আমি এই 31 দফা কর্মসূচির মধ্যে 4টি গুরুত্বপূর্ণ কর্মসূচি আছে। এই 4টি কর্মসূচি এই বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি, আগামী নির্বাচনের আগে এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সংস্কার করতে হবে। দ্বিতীয়, এদেশের নির্বাচন কমিশনার সংস্কার করতে হবে। তৃতীয়, এদেশের বিচার বিভাগের সংস্কার করতে হবে এবং একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে নির্বাচনের আগে। আর বাকি যে দফাগুলি আছে, এদেশের রাষ্ট্র কাঠামো প্রয়োজন আছে। বিগত আওয়ামী লীগ স্বৈরাচারী সরকার এই রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করে দিয়ে গিয়েছে। এদেশের সংবিধানকে খুঁচিয়ে গুটিয়ে ফুটো করে দিয়েছে। দেশের সংবিধান তারা ছিঁড়াফাড়া করে তাদের মতে এই দেশের সংবিধান পরিচালনা করেছে। সেই সংবিধান দিয়ে আজকে দেশ পরিচালনা করা সম্ভব নয়। এই জন্য দেশ তারেক রহমান সংস্কারের জন্য 31 দফা কর্মসূচি দিয়েছেন। ভাইরা আমার, আপনারা জানেন বিগত স্বৈরাচারী শেখ হাসিনা একটি ভোটারবিহীন সরকার ছিল। এই শেখ হাসিনা জানে এই দেশে ভোটের মধ্যে কোনদিন ক্ষমতা আসতে পারবে না। তার যে একটি দল ছিল, দলের প্রতি তার আস্থা ছিল না যে আওয়ামী লীগ তাকে ভোট দিয়ে নির্বাচনের ক্ষমতা আনতে পারবে। সে কি করেছে? সে ভারতের দালালি করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য সে ভোটারবিহীন নির্বাচন এককভাবে করেছে দীর্ঘ 18টি বছর। আমরা এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি এদেশের মানুষের ভোটার অধিকারের জন্য, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য, এদেশের মানুষের ভোটার অধিকার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের এই ঢাকার মহানগরীর এবং আমাদের এই ঢাকার পূর্বাঞ্চলের শত শত কর্মী আহত হয়েছে এবং শাহাদাত বরণ করেছে। গত কোঠা আন্দোলনে, বৈষম্য আন্দোলনে আজকে এই স্বৈরাচারী সরকার পতন হয়েছে এই যাত্রাবাড়ি থেকে। আমাদের এই যাত্রাবাড়ি থানা এবং ডেবরা থানা, শামপুর থানা, এটা ঢাকার পূর্বাঞ্চলের গেট। এখান থেকে সারা বাংলাদেশের 18টা বিভাগের মধ্যে 6টা বিভাগের মানুষ চলাফেরা এখান করে। এখান থেকেই যে কোনো সরকারের পতন হয় এবং যে কোনো দলের বিজয় অর্জন হয়। ইনশাল্লাহ আমরা এই স্বৈরাচারী সরকার পতন ঘটেছে যাত্রাবাড়ি এই গেট থেকে, পূর্বাঞ্চল থেকে। ইনশাল্লাহ আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতা আসবে এবং সর্বোচ্চ আসন নিয়ে বিএনপি ক্ষমতা আসবে এবং দেশ তারেক রহমানের দেশে প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ। ভাইরা আমার, আপনারা আগামী নির্বাচনের জন্য প্রস্তুত নিন। এই নির্বাচনকে বানচাল করার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে যাতে এই দেশে সুষ্ঠু লেভেল প্লেইং নির্বাচন না হয়। তৃতীয় পক্ষকে ক্ষমতা আনার জন্য একটি ষড়যন্ত্র চলছে। আমাদের সকলকে সাবধান থাকতে হবে। বিগত দিনে আমরা যেভাবে স্বৈরাচারী আন্দোলনের মোকাবেলা করেছি, প্রয়োজনে আবার আমাদের প্রস্তুত থাকতে হবে। যে কোনো
স্বৈরাচারীর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমি আর বিশেষ কিছু বলতে চাই না। আজকের অনুষ্ঠান যারা আয়োজন করেছেন আমাদের যাত্রাবাড়ির থানার বিএনপি অঙ্গ সংগঠন এবং মহানগরীর নেতৃবৃন্দকে আমি অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জামরক তারেক রহমান জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।